হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস প্রো। আজকের ভিডিওতে আমরা লাস্ট উইক অর্থাৎ 26 জুলাই থেকে 1 আগস্ট 2020 যা যা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তা 40টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের মাধ্যমে দেখে নেব। এই কোয়েশ্চেন্সগুলো আপনার এক্সাম পারপাসের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। First question, Rajat Bhatia has announced his retirement. He was associated with which sports? রাজাত ভাটিয়া তার অবসর ঘোষণা করেছেন। তিনি কোন খেলাধুলার সাথে যুক্ত ছিলেন? তো আনসারটি হলো ক্রিকেট। নেক্সট, who has been appointed as the personal secretary of PM নরেন্দ্র মোদী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসাবে কে নিয়োগ পেয়েছেন? আনসারটি হলো হার্দিক সতীশচন্দ্র সাহা পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হ্যাজ বিন রিনেমড অ্যাজ, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? সেটা রাখা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন। হুইচ সিটি হ্যাজ গট নর্থ ইস্ট ফার্স্ট ম্যানহোল ক্লিনিং রোবট ব্যান্ডিকট? কোন শহর উত্তর পূর্বে প্রথম ম্যানহোল পরিষ্কারের জন্য রোবট পেয়েছে যার নাম ব্যান্ডিকট? তো আনসারটি হলো গুয়াহাটি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ ইজ অবজার্ভড এভরি ইয়ার অন হুইচ ডেট? আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? তো 30 জুলাইতে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপকে অবজার্ভ করা হয়। Sixth question, 300 years old Kali temple is being reconstructed in which country with the support of India? 300 বছরের পুরনো কালী মন্দিরটি ভারতের সহায়তায় কোন দেশে পুনর্গঠন করা হচ্ছে? সেটা হলো বাংলাদেশে। Seventh question, India handed over 10 railway locomotives to which neighboring country to booster its neighborhood first policy? ভারত তার কোন প্রতিবেশী দেশটিকে নেইবারহুড ফার্স্ট নীতি বাড়ানোর জন্য 10টি রেলওয়ে লোকোমোটিভ হস্তান্তর করেছেন? তো আনসারটি হলো বাংলাদেশকে 10টি রেলওয়ে লোকোমোটিভস দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য সিআরপিএফ রেজিং ডে ইজ সেলিব্রেটেড অল ওভার ইন্ডিয়া অন হুইচ ডেট? সারা দেশে কোন দিন সিআরপিএফ রেজিং ডে সেলিব্রেট করা হয়? তো এই 27 জুলাইতে সিআরপিএফ রেজিং ডে সেলিব্রেট করা হয়। Ninth question, the World Hepatitis Day is observed everywhere on which date? বিশ্ব হ্যাপাটাইটিস দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? তো আনসারটি হলো 20th জুলাই। 10th question, what is the theme of the 2020 World Hepatitis Day? 2020 World Hepatitis Day থিমটি কী ছিল? তো থিমটি ছিল হ্যাপাটাইটিস ফ্রি ফিউচার। On which date every year World Conservation Day is observed to promote conservation, raise awareness and encourage sustainability? প্রতি বছর সংরক্ষণ প্রচার এবং সচেতনতা বাড়াতে কোন দিন বিশ্ব সংরক্ষণ দিবস পালন করা হয়? সেটা হলো 20th জুলাই। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ কান্ট্রি দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিসাইডেড টু সেট আপ হিজ ওন ওয়্যারহাউস টু বুস্ট কটন এক্সপোর্টস? কোন দেশে তুলা রফতানি বাড়াতে ভারতের কটন কর্পোরেশন নিজস্ব গোদাম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? তো সেটা হলো ভিয়েতনামে এই গোদামটা স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ পার দ্য আপডেট রিপোর্ট অন ইন্ডিয়াস টাইগার সার্ভে ফ্রম 2018, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ টাইগার্স? ইন্ডিয়াস টাইগার সার্ভে ফ্রম 2018 এর রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি? সেটা হলো মধ্যপ্রদেশে। 12th question, as per the update report on India's tiger survey from 2018 released by Union Ministry of Environment, Forest, Climate Change, what percent of world's tiger population India has? Tiger survey report 2018 এর অনুযায়ী বিশ্বের কত শতাংশ বাঘের জনসংখ্যা ইন্ডিয়াতে আছে? তো আনসারটি হলো 70%। 13th question, which becomes the first state in the country to implement the green agriculture project funded by Global Environment Facility? বৈশ্ব পরিবেশ সুবিধার অর্থায়নে গ্রিন এগ্রিকালচার প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোন
রাজ্যটি দেশে প্রথম রাজ্যে পরিণত হয়েছে? তো সেটা হলো মিজোরাম। 14th question, who was the author of the book titled 10 Ideologies, which Telugu version Padi Bhavajalalu has been virtually unveiled by the Vice President M. Venkaiah Naidu? 10 Ideologies বইটির রচয়িতাকে, যার তেলুগু সংস্করণ পদি ভাবজালালুটি ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু উন্মোচন করেছেন। তো এই বইটি 10 Ideologies বইটির রচয়িতা হলেন এস জয়পাল রেড্ডি। Which state will host the 4th edition of Khelo India Youth Games? কোন রাজ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 4th এডিশনটা হোস্ট করবে? সেটা হলো পঞ্চকুলা, হরিয়ানা। 16th question, who has assumed charge as the commandant of Indian Naval Academy? ভারতীয় নৌ একাডেমির কমান্ডেন্ট হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো আনসার হলো এম.এ. হেমফিওলি। 17th question, who became the 7th bowler to surpass the tally of 500 টেস্ট উইকেটস? 500 টেস্ট উইকেটের সংখ্যাকে ছাড়িয়ে দেওয়া সপ্তম বোলার কে? স্টুয়ার্ট ব্রড। 18th question, Prime Minister Narendra Modi inaugurated the new Supreme Court building of which country? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের নতুন সুপ্রিম কোর্ট ভবনে উদ্বোধন করেছিলেন? তো আনসারটি হলো মরিশাস। 19th question, which day is observed World Day Against Trafficking in Person? কোন দিবসটিকে ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পারসন হিসাবে অবজার্ভ করা হয়? তো সেটা হলো 30th জুলাই। Which bank has approved $3 million grant to India to combat COVID-19? কোভিড-19 সাথে লড়াই করার জন্য কোন ব্যাংক ভারতকে $3 million অনুদানের অনুমোদন দিয়েছেন? সেটা হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিপি। Government has notified amendments to foreign exchange management rules and allowed in NRIs dash foreign direct investment in Air India. তো সেটা হলো 100%। নেক্সট হলো, with which country RBI has signed $400 million currency swap agreement? কোন দেশের সাথে আরবিআই $400 million মুদ্রা অদলবদলের চুক্তিতে স্বাক্ষর করেছে? সেটা হলো শ্রীলঙ্কা। 23rd question, who has been appointed as the new managing director and chief executive officer of ICRA Limited? ICRA Limitedের চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও বা ম্যানেজিং ডাইরেক্টর এমডি হিসাবে কে নিযুক্তি পেয়েছেন? তো আনসারটি হলো এন শিভারামন। 24th question, International Tiger Day is observed every year on which date across the globe to create awareness about tiger conservation? বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিশ্বজুড়ে প্রতি বছর আন্তর্জাতিক বাঘ দিবস কোন দিন পালন করা হয়? সেটা হলো 29 জুলাই। What % of foreign direct investment has been decided by the Union government in defense sector? প্রতিরক্ষা খাতে ইউনিয়ন সরকার কত শতাংশ বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এর সিদ্ধান্ত নিয়েছে? তো 74%। Next question, which institute has launched Dare to Dream, an innovative contest and open challenge that promotes innovator and startups in the country? কোন ইনস্টিটিউট Dare to Dream নামে একটি ইনোভেটিভ কন্টেস্ট এবং ওপেন চ্যালেঞ্জ লঞ্চ করেছে, যা ইনোভেটার্স এবং স্টার্টাপসদেরকে প্রমোট করবে? তো সেটা হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ডেয়ার টু ড্রিম ইনোভেটিভ কন্টেস্টটা লঞ্চ করেছে। নেক্সট কোয়েশ্চেন, আন্ডার দ্য এজিস of International Solar Alliance for NTPC Limited solar power plants in which neighboring country? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের নেতৃত্বে এনটিপিসি কোন প্রতিবেশী দেশে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে? সেটা হলো শ্রীলঙ্কাতে। A bowler named Kazi Anik Islam has banned for 2 years by National Cricket Board for failing a drop test in 2018. কাজী আনিক ইসলাম নামে একজন বোলারকে ন্যাশনাল ক্রিকেট বোর্ড দ্বারা ব্যান করা হয়েছে 2 বছরের জন্য ড্রপ টেস্ট ব্যর্থ হওয়ার জন্য। তো তিনি কোন দেশের ছিলেন? তো তিনি ছিলেন বাংলাদেশের। As per the update report on India's tiger survey from 2018, what is the rank of Assam as the tiger populated state in India? 2018 সালে ইন্ডিয়াস টাইগার সার্ভে
রিপোর্ট অনুযায়ী ভারতে ভাগের জনবহুল রাজ্য হিসেবে আসামের অবস্থান কত? সেটা হলো সপ্তম। Which institute has developed a wearable handband known as the Valley Band that helps in maintaining social distancing? কোন ইনস্টিটিউট ভ্যালি ব্যান্ড নামে একটি হ্যান্ডব্যান্ড তৈরি করেছে যা সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তা করে? সেটা হলো IIM কোজিকোডি। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ ইনগ্রেটেড CII ন্যাশনাল ডিজিটাল কনফারেন্স অন ইজি অফ ডুইং বিজনেস ফর আত্মনির্ভর ভারত? আত্মনির্ভর ভারত ব্যবসা করার স্বাচ্ছন্দ্যে CII জাতীয় ডিজিটাল সম্মেলনকে উদ্বোধন করেছেন। তো সেটা করেছেন পীয়ূষ গোয়েল। Next question, renowned personality Sonam Ushering Lepcha passed away recently. He was a খ্যাতিনামী ব্যক্তিত্ব সোনেম এশরিং লেপচা সম্প্রতি মারা গেছেন। তিনি একজন ফক মিউজিশিয়ান ছিলেন। Which bank has launched MSME Saksham, a portal to help micro, small and medium enterprises in association with Credit Bureau TransUnion Civil? Credit Bureau TransUnion Civil এর সহযোগিতায় মাইক্রো, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগকে সহায়তা করার জন্য কোন ব্যাংক MSME সাক্ষম পোর্টালটি লঞ্চ করেছে? তো সেটা লঞ্চ করেছে সিডবি। 34th কোয়েশ্চেন, হু হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য 6th ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ রাশিয়া? রাশিয়ার সভাপতিত্বে কে 6 ব্রিক্স পরিবেশ মন্ত্রী সভায় অংশগ্রহণ করেছেন? সেটা হলো প্রকাশ জাভেদকর। 5th কোয়েশ্চেন, টু হোম আসাম চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল কনফার্স নাট্যসূর্য ফানি শর্মা অ্যাওয়ার্ড? আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কাকে নাট্যসূর্য ফানি শর্মা পুরস্কার দিয়েছেন? তো দুজন ব্যক্তি এই পুরস্কারটি পেয়েছেন, একজন হলো ঐশ্বরিয়া কাকতি অ্যান্ড ভবেশ বড়ুয়া। 36th কোয়েশ্চেন, হুইচ ব্র্যান্ড হ্যাজ টপড দ্য ফোর্বস অ্যানুয়াল লিস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড? বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের ফোর্বসের বার্ষিক তালিকায় শীর্ষস্থানীয় কোন ব্র্যান্ড? তো এটা হলো অ্যাপল। 37th কোয়েশ্চেন, হুইচ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন লঞ্চড বাই আর্থ সায়েন্স মিনিস্টার হর্ষবর্ধন টু প্রোভাইড সিটি-ওয়াইজ ওয়েদার ফোরকাস্ট আদার ওয়ার্নিং? শহর আবহাওয়ার পূর্বাভাস এবং অন্যান্য সতর্কতা প্রদানের জন্য আর্থ সায়েন্স মিনিস্টার হর্ষবর্ধন কোন অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছেন? সেটা হলো মৌসম অ্যাপ। হু ইজ দ্য গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরকে তিনি হলেন শক্তিকান্ত দাস। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ হেলথ সেক্রেটারি ইন দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি? ইউনিয়ন হেলথ মিনিস্ট্রিতে কে নিউ হেলথ সেক্রেটারি হিসেবে নিযুক্ত পেয়েছেন? তিনি হলেন রাজেশ ভূষণ। লাস্ট কোয়েশ্চেন, হু হ্যাজ ডেভেলপড ASHRAE, the medical bed isolation system to combat COVID-19 by minimizing the spread of the disease? রোগের বিস্তারকে হ্রাস করে COVID-19-এর সাথে লড়াই করার জন্য কোন ইনস্টিটিউট ASHRAE নামক একটি মেডিকেল বেড আইসোলেশন সিস্টেমটি ডেভেলপ করেছে? সেটা ডেভেলপ করেছে ডায়েট, অর্থাৎ ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি, পুনে। তো এই ছিল 40টি কোয়েশ্চেন। আশা করি আপনাদের ভালো লাগলো। এই 40টি কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আর আপনি যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে যে কোনো এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আর আপনার ভাবনা করতে হবে না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটাকে, এরকম আরও এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। তাছাড়া শেয়ার করুন এবং নোটিফিকেশন বেলকেও ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তার আপডেট আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।